হাওড়ার বালিতে অভিজাত আবাসনে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও সন্ত্রাসের ঘটনা। অভিযোগ, বহুদিন ধরে তৃণমূল আশ্রিত গয়াপ্রসাদ পাণ্ডে ও তার সঙ্গীরা ওই আবাসনে তোলাবাজি, গালিগালাজ ও মারধরের মতো ঘটনা চালিয়ে আসছিল। গত 20 মে তোলা না পেয়ে বহিরাগতদের নিয়ে আবাসনের বাসিন্দাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। পাশাপাশি চলে এলোপাথারি মারধরও। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বাসিন্দাদের দাবি, পুলিশে বারংবার অভিযোগ জানানো হলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়নি, বরং অভিযোগকারী সঞ্জীব মান্নাকে থানায় ডেকে আটক করা হয়। অপরদিকে পুলিশের দাবি, পাল্টা মারধরের জেরে গয়াপ্রসাদ পাণ্ডের পা ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে। এদিকে মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছেন আবাসনের বাসিন্দারা। ইতিমধ্যেই পুরো ঘটনাটি জানানো হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংকেও। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এবং ভদ্রলোক তারা নিজের ব্যবসা বা চাকরি করে এবং বাড়ি আসে যায়, কিন্তু এখানে বসে এর আরো 3 জন পান্ডা আছে এর সাথে, যারা এই এই কমপ্লেক্স থেকে যে রোজগার হয় সেই রোজগারটাকে এরা কিসের রোজগার? এখানে কমপ্লেক্স ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে, ভাড়া আসছে যাচ্ছে, তোলাবাজি করছে। আপনাদের বেসিক্যালি হ্যাঁ, নোটিশও করা আছে। সেই নোটিশও আছে যে তুমি ফ্ল্যাট বেচলে পরে আমাকে এত টাকা দিতে হবে। কেন দিতে হবে? কেন কোনো কারণ নেই, এবং তার প্রতিবাদ করার কোনো লোক নেই। তো কারণ প্রতিবাদ করলে পরে ওইভাবে মারধর দেওয়া হয়, এবং অদ্ভুত ভাবে একটা কোনো অজানা হাত, মানে এতদিন যে টিএমসি ছিল, এমনি বা কিছু থানা কমপ্লেন হয়েছে তো, এর আগেও হয়েছে। হ্যাঁ, থানা বারবার এসে জানি না, মানে ওদের সাথে কিছু জানি না সেটিং হয় এবং সব চেপে যায়, মানে কোনো তোলাবাজি এবং আজকের ডেটে এই সঞ্জীব যে অতিরিক্ত মার খেয়েছে, যার ভিডিও আপনি দেখেছেন, তাকে থানা আটকে রেখে দিয়েছে। কেন? আইসি বলছে যে ওর নাকি পা ভেঙে গেছে, কিন্তু ওর কোনো পা ভাঙেনি, ও পুরো প্লাস্টার করে রেখেছে। আপনি দেখুন, যার পা ভাঙে। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি ওর অ্যারেস্ট। यहाँ पे हमारे ये ब्लॉक में रहता है, और लोगों का भी आप अगर इंटरव्यू लेंगे तो वो लोग भी यही चीज़ बोलेंगे। ये कंटिन्यूअस ड्रिंक करता है, आती जाती लेडीज़ को, उनको जो है क्या नाम है, गंदी गंदी गाली देना। मेरे को जब नीचे बुलाया, तो मैं नीचे जब आया तो मेरे को बोला गया पांडे, कैसा है भाई साहब, हम आपको बड़ा भाई मानते हैं, हम आपसे 2 मिनट बात करना चाहते हैं। मैंने कहा कि ऐसा कि हाँ बोलिए क्या बात है। तुरंत उसने जो है सो क्या नाम है, हमारे वाइफ के नाम से गंदा गाली दिया, जो कि मैं बोलना नहीं चाहता हूँ। ज़्यादा पिया हुआ था, उसने क्या किया, अपने हेलमेट से मेरे संजीव को मारा। संजीव हमारे पहले ड्राइवर थे, जो 16 साल से काम करते करते वो हमारे घर के अब मेंबर हो गए, अब उनको हम भैया बोलते हैं। उसको क्यों मारा है? पता नहीं क्यों मारा, कि तुमने साइन नहीं किया, तुम साइन करो तभी तुम कॉम्प्लेक्स में ढुकेगा। क्यों साइन करेगा? वो हमारे घर का बंदा है, क्यों साइन करेगा वो? जो भी है ठीक है। उसके बाद उसको गुस्सा आया, वो पूरा ड्रंक था। संजीव को पहले हेलमेट से मारा,